বাইনারি সার্চ অ্যালগরিদমের প্রথম পার্টে আমরা বাইনারি সার্চের ওভারঅল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা যদি একটা এক্সাম্পল কল্পনা করি, সাপোজ আমাদেরকে অনেকগুলো ডেটা দেওয়া হইলো এবং এর মধ্য থেকে যে কোনো একটি এলিমেন্ট আমাদেরকে সার্চ করতে বলা হইলো। তাহলে অ্যাজ এ প্রোগ্রামার আমরা সর্বপ্রথম একটি অ্যারে নিয়ে নিব। সেই অ্যারেতে আমরা আমাদের ডেটাগুলোকে ইনসার্ট করে দেব। অতঃপর আমরা দেখব আমাদেরকে কোন এলিমেন্টটা সার্চ করতে হবে। একই সাথে আমরা অ্যারেটাকে ট্রাভার্স করে দেব, অর্থাৎ পুরো অ্যারেটাকে আমরা একবার ঘুরে দেখব, যেটা সিমিলার টু লিনিয়ার সার্চ। এবং এই লিনিয়ার সার্চে আমরা অ্যারের প্রথম ইন্ডেক্স থেকে শুরু করে আমাদের অ্যারের লাস্ট ইন্ডেক্স পর্যন্ত অ্যারেটাকে ট্রাভার্স করি এবং দেখি আমাদের কাঙ্ক্ষিত এলিমেন্ট অ্যারেতে রয়েছে কিনা। এই অ্যারেতে যদি আমরা 65 কে সার্চ করতে চাই, তাহলে টোটালি আমাদেরকে 16টা ইটারেশনস পারফর্ম করতে হবে। সাপোজ আমাদের কাছে 1000টি ডেটা রয়েছে, সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত এলিমেন্টটি 9999তম পজিশনে রয়েছে। সেখানে যদি আমরা এই অ্যালগরিদমটা পারফর্ম করি, তাহলে আমাদের টোটাল ইটারেশনস হবে 9999টি, যেটা টাইম কমপ্লেক্সিটির বিচারে অনেক হাই কমপ্লেক্সিটির একটি অ্যালগরিদম হবে। টাইম কমপ্লেক্সিটি বলতে আমরা বুঝি একটি অ্যালগরিদম কমপ্লিট হইতে যে পরিমাণ সময় লাগে সেটি। আমাদের প্রোগ্রামকে এফিশিয়েন্ট করতে এবং এর পারফরম্যান্সটাকে আরো বেটার করতে ফাস্টার এক্সিকিউশনের জন্য আমরা সবসময় চাইবো যেন আমাদের অ্যালগরিদমটা লেস টাইম কমপ্লেক্সিটির হয়। এবং এক্ষেত্রে আমাদের ফর লুপের ইটারেশনসটা অনেকটাই ডিপেন্ড করে টাইম কমপ্লেক্সিটি লেস হবে না হাই হবে। লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি আসে বিগ ও এন, এবং যেমনটা আমরা বললাম আমরা সবসময় চাই যেন আমাদের টাইম কমপ্লেক্সিটি লেস হয়। সেই লক্ষ্যটিকে মাথায় রেখেই নতুন একটি অ্যালগরিদমের সূচনা হয়েছে, যেটিকে বলা হয় বাইনারি সার্চ অ্যালগরিদম। বাইনারি সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কিছু কন্ডিশনস ফলো করতে হয়। আমরা যদি আমাদের পূর্বের অ্যারেটিকে আবার কল্পনা করি, বাইনারি সার্চ বলতেছে প্রথমে অ্যারেটাকে আমাদেরকে সর্ট করে নিতে হবে। এই অ্যারেটাকে সর্ট করে নেওয়ার পর আমাদেরকে জানতে হবে যে কোন ভ্যালুটা আমরা এখানে সার্চ করব। দেন আমাদের দুইটা পয়েন্ট লাগবে, সেটা হলো স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট। তাহলে বাইনারি সার্চে আমরা দেখলাম আমাদের একটি সর্টেড অ্যারে লাগবে, দেন আমাদের টার্গেট ভ্যালুটা জানা থাকতে হবে, দেন আমাদের স্টার্ট এবং এন্ড দুইটা পয়েন্ট লাগবে। অতঃপর বাইনারি সার্চের একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা হলো মিড পয়েন্ট। মিড পয়েন্ট আমাদেরকে দরকার হবে এবং যেটির ফর্মুলা আমরা ইউজ করব স্টার্ট প্লাস এন্ড ডিভাইডেড বাই 2 এর মাধ্যমে। তাহলে এই অ্যারেতে যদি আমরা বাইনারি সার্চকে অ্যাপ্লাই করতে চাই এবং আমরা তাহলে মিড ভ্যালুটাকে সর্বপ্রথম বের করব। মিড ভ্যালু যদি আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করি, তাহলে সেটা হবে 0 প্লাস 19 ডিভাইড বাই 2, অর্থাৎ 9.5। সো ইন কেস অফ প্রোগ্রাম আমরা এটাকে 9 ধরে নেব, তাহলে 9 হবে আমাদের মিড পয়েন্ট। অতঃপর এই অ্যালগরিদম আমাদেরকে বলতেছে আমাদেরকে দেখতে হবে আমাদের মিডটা আমাদের টার্গেট ভ্যালু কিনা। এটা হলো আমাদের প্রথম স্টেপ। সেক্ষেত্রে আমরা দেখতে পারতেছি আমাদের মিড ভ্যালুটা আমাদের টার্গেট ভ্যালু না। তাহলে এখন আমাদেরকে দুইটা কন্ডিশনস এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রথমত দেখতে হবে আমাদের মিডটা আমাদের টার্গেট ভ্যালুর চেয়ে বড় কিনা অথবা ছোট কিনা। তো এখানে আমরা দেখতে পারতেছি আমাদের মিড ভ্যালু আমাদের টার্গেটের চেয়ে কখনোই বড় নয়, বরং সেটি ছোট। এবং এই কন্ডিশনটা যখন ট্রু হয়ে যাবে, তখন আমাদের থার্ড স্টেপ আসবে, যে স্টেপে বলা হচ্ছে আমাদের স্টার্ট ইন্ডেক্সটাকে আপডেট করে দিতে, এবং সেটা করতে হবে মিড প্লাস 1তম ইন্ডেক্সে।
মিড প্লাস 1 যদি এখানে হয় তাহলে আমাদের স্টার্ট চলে আসবে এখানে এবং আমাদের বাকি অ্যারেটা এখানে ক্লোজ হয়ে যাবে। এবং এইভাবে বাইনারি সার্চের প্রতিটা স্টেপে আমাদের অ্যারেটা ছোট হয়ে আসে, যেটা মূলত এটাকে এফিশিয়েন্ট অ্যালগরিদম বানাতে সাহায্য করে। অতঃপর আমাদের এখানে লুপ কাজ করবে, অর্থাৎ প্রথম থেকে যে প্রসেসগুলো আমি বললাম সেগুলো আবার অ্যাপ্লাই হবে এবং এটা হবে ইটারেশন নাম্বার 2। এই ইটারেশনে আগের মতো আমরা আবার মিড ভ্যালু এখানে বের করব, যেটা এবার আসবে 14। 14 কে যদি আমরা মিড ভ্যালু এবার কল্পনা করি, আবার আমরা আগের মতো দেখবো আমাদের মিড আমাদের টার্গেট ভ্যালু কিনা, এবং এটা এখানে দেখা যাচ্ছে আমাদের মিড আমাদের টার্গেট ভ্যালু না। তাহলে আমরা আবার দুইটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করব যে আমাদের মিড কি টার্গেটের চেয়ে ছোট নাকি বড়। এবং এবার আমরা দেখতে পাচ্তেছি আমাদের মিডটা টার্গেটের চেয়ে বড়। তাহলে এবার আমাদের পরের স্টেপে গিয়ে আমাদেরকে এন্ড ভ্যালুটাকে এবার আপডেট করে দিতে হবে, যেটা হবে মিড মাইনাস 1 তম ইন্ডেক্স। মিড মাইনাস 1 ইন্ডেক্স যদি হয় এখানে, তাহলে আমরা এন্ডটাকে এখানে আপডেট করে দিয়ে বাকি অ্যারেটাকে আমরা ক্লোজ করে দেব। এভাবে আমাদের অ্যারেটা আরো ছোট হয়ে আসলো এবং এবার আমাদের লুপ আবার কাজ করবে, যেটা হবে ইটারেশন নাম্বার 3। একইভাবে আমরা আবার এখানে মিড ভ্যালু নির্ণয় করব, যেটা হবে 11। অতঃপর আমরা আবার দেখব আমাদের মিড আমাদের টার্গেট কিনা, যেটা আবারও ফলস। আবারও আমরা এখানে দুইটা কন্ডিশন চেক করব। এবার আমরা দেখতে পাচ্তেছি আমাদের মিড আমাদের টার্গেটের চেয়ে ছোট। তাহলে আমরা পূর্বের মতো আবারও আপডেট করে দেবো আমাদের স্টার্ট ইন্ডেক্সটাকে, যেটা মিড প্লাস 1 হবে এবং এক্ষেত্রে আবার লুপ কাজ করবে, যেটা হবে ইটারেশন নাম্বার 4। ফোর্থ ইটারেশনে গিয়ে আবার যখন আমরা মিড ভ্যালু এখানে বের করতে যাচ্ছি, তখন আমরা দেখতেছি আমাদের মিড হবে 12। মিড যদি হয় 12, তাহলে এই ক্ষেত্রে প্রথম কন্ডিশনেই যখন আমরা চেক করব আমাদের মিড আমাদের টার্গেট ভ্যালু কিনা, তখন আমরা দেখতেছি এই কন্ডিশনটা ট্রু। তাহলে আমাদের মিডটাকে এবার রিটার্ন করে দেওয়ার পালা। আর মিডটা ছিল 12, তাহলে এই 12 হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ 65 ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 12। এই বাইনারি সার্চ অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা দেখলাম আমাদের লুপের ইটারেশনস লাগলো মাত্র 4টা। এখন যদি আমরা আমাদের পূর্বের অ্যারের সাথে এটাকে তুলনা করি, অর্থাৎ লিনিয়ার সার্চ অ্যালগরিদমে যেখানে আমাদের ইটারেশনস লেগেছিল 16টা, সেখানে বাইনারি সার্চে লেগেছে মাত্র 4টা। এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি আমাদের লিনিয়ার সার্চের ইটারেশনস লেগেছে অনেক বেশি, যেটা টাইম কমপ্লেক্সিটি হিসেবে আমরা যদি কল্পনা করি, তাহলে অবশ্যই বাইনারি সার্চ লিনিয়ার সার্চের চেয়ে অনেক লেস কমপ্লেক্সিটির একটি অ্যালগরিদম। এজন্য আমরা বাইনারি সার্চকে বলে থাকি লেস টাইম কমপ্লেক্সিটি অ্যালগরিদম, যেটাকে প্রোগ্রামিং এর ভাষায় আমরা অনেক সময় বলি এফিশিয়েন্ট সার্চিং অ্যালগরিদম। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। আমরা যদি একটু ওভারভিউ দেখি, আজকে আমরা প্রথমে আলোচনা করেছি অ্যারে ট্রাভার্সাল নিয়ে, বা যেটা ছিল লিনিয়ার সার্চ, এবং আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে সামান্য একটু আলোচনা করেছি। এরপর আমাদের মেইন কনসেপ্ট যেটা ছিল বাইনারি সার্চ অ্যালগরিদম নিয়ে, সেটার কিছু কি কনসেপ্ট যদি আমরা দেখি, প্রথমে আমরা দেখলাম আমাদের একটি সর্টেড অ্যারে লাগবে, আমাদের টার্গেট ভ্যালু লাগবে, স্টার্ট এবং এন্ড লাগবে, এবং ইম্পর্টেন্ট একটা জায়গা যেটা হলো মিড আমাদেরকে লাগবে। এর সাথে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখলাম, যেটাকে আমরা অ্যালগরিদম বলতে পারি। এই অ্যালগরিদমটা নিয়েই আমাদেরকে কোডে ইমপ্লিমেন্ট করতে হবে বাইনারি সার্চ অ্যালগরিদমটাকে, যেটা আমরা দেখব নেক্সট পার্টে। এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ধৈর্য সহকারে শোনার জন্য। আমাদের এই পার্ট এখানেই শেষ হচ্ছে। যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে আপনারা নির্দ্বিধায় আমাকে আস্ক করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।